তোমার বিবাহিত জীবন সুখের হোক, তোমার জন্য অনেক দোয়া রইল। সুব্রত আর দুয়ার দরকার নেই, উপহার দেন, উপহার। এই রুমিকে থুবড়োতে মাত্র 500 টাকা দিল। এর বেশি আবার কি দেবে? এই ভিখারির কাছে আছেই বা কি? এই নিয়ে যা তোর টাকা। হয়তো তোমরা বড় লোক, তাই এই 500 টাকা তোমাদের কাছে কিছুই না, কিন্তু আমাদের মতো দিনমজুরের কাছে এই 500 টাকায় 5 লাখ টাকার সমান। দাঁড়ান দালা ভাই, এই নোংরা জামাটা দেখছি দুদিন ধরে পরে আছেন, তাই আমরা আপনাকে একটা নতুন জামা কিনে দেওয়ার ব্যবস্থা করছি। এইবার যান, আমরা আপনার উপকার করে দিলাম, দেখবেন এবার আপনার নতুন জামা হয়ে যাবে। তোমরা আমার অনেক উপকার করলে, তোমাদের এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। সালমা, হ্যাঁ বলো, তোমার এই অবস্থা হলো কি করে? আর বলো না, জামাটা গিরে বেঁধে ছিঁড়ে গেল। সত্যি তুমিও না দেখেও চলতে পারো না, সাথে করে তো একটা জামাও নিয়ে আসোনি, এখন কি পরবা? ও কোনো অসুবিধা নাই, আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছ মানে? হ্যাঁ তুমি থাকো, ওদিকে আবার দোকানে কিছু মালের অর্ডার নেওয়া আছে, সেগুলো আবার দিতে যেতে হবে। যেতে হবে না, আরো দুদিন থাকো, তারপরে একসাথে যাবো। তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না গো, কিন্তু কি করবো বলো, এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি থাকো, দুদিন পরে এসো। না বড় মা, ওকে যেতে দে, ওকে আটকাইস নি। এখানে খালি খালি অপমান হওয়ার থেকে ওর চলে যাওয়াই ভালো। মানে? ও এখান থেকে খালি খালি যায়নি। সেদিন যখন একসাথে টিফিন খেতে বসেছিল তখন আজিজ আর আসিম অনেক অপমান করলো। এবার বল, এই বাড়িতে থেকে ও কি করবে? কি? ওর সাথে এত কিছু ঘটে গেছে আর আমি কিছু জানতে পারিনি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার, আমার স্বামীকে আপনারা কিসের জন্য ধরে নিয়েছেন? ও কি অপরাধ করেছে? দেখুন, আপনার স্বামীকে আমরা বিয়ে বাড়ি গহনা চুরি করার অপরাধে অ্যারেস্ট করেছি। কি? আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমার স্বামী চোর না, ও কখনোই চুরি করতে পারে না। আপনার যা কিছু বলার আছে কাল কোর্টে গিয়ে বলবেন, আপনি এখন আসতে পারেন। বিশ্বাস করো সালমা, আমি এসবের কিছুই জানিনি। তুমি যেন আমাকে ভুল বোঝো না। 10 বছর ধরে আমি তোমার সাথে সংসার করছি, আমি তোমাকে চিনি না, তুমি কোনো চিন্তা করো না, যা করিও আমি তোমাকে এখান থেকে ছাড়াবো।